হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শ্যামলিকা কি দুনিয়া লিলবিতে সকাল সকাল মাই দেখো ফুল গাছে জল দিয়ে দিচ্ছে। সকাল সকাল কিন্তু ফুল গাছের মুখগুলো দেখলেও দিনটা খুব ভালো যায়। আর কি বলছে বলতে ফুল গাছে জল দিয়ে দিচ্ছে। তো আমার গলাটা বেশি ভালো না, তা তোমরা বুঝতে পারবে কি না আমার কথাগুলো আমি বুঝতে পারছি না। আসলে আমার কতদিন থেকে শরীরটা বেশি ভালো না, আর সর্দি কাশি জ্বর হয়েছে, আর গলাটাও ভেঙে গেছে। তার জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না, গলা দিয়ে আর কি সাউন্ড বেরোচ্ছে না। তো এখানে মা এখানে দেখছি জল ঢল দিচ্ছে ফুল গাছে সকাল সকাল। আর এখন কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে। দিনের বেলাও ঠান্ডা পড়ে, আর রাত্রের বেলা তো প্রচুর ঠান্ডা পড়ে, আর কি বলবো। তো এখন যেহেতু কার্তিক মাস পার হয়ে অঘ্রাণ মাস পড়ে গেছে, তার জন্য কিন্তু ঠান্ডাটা খুবই পড়েছে। আর সকাল সকাল গিয়েছিলাম রোদটা পাতে, তো দেখি মা এখানে ফুল গাছগুলোকে জল দিচ্ছে। গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তার জন্য সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখছি মার ফুল গাছে জল ঢল দেওয়া হয়ে গেছে, আর এখানে দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তখন সকালবেলা তার জন্য বাসি দুয়ার পড়েছিল, তো মাই ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর প্রত্যেকদিন মার একই রুটিন থাকে কাজের, প্রত্যেকটা মায়েরই একই রুটিন থাকে কাজের। জানি না মারা এত কিছু সামাল দেয় কেমন করে, আমার তো দেখেই কেমন যেন লাগে। তা আমার মা দেখি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা কেমন করে বুঝবো যে তোমাদের কেমন ভিডিও আমাদের দেখতে ভালো লাগে। আমাদের ডেলি ব্লগ না এমনি ফানি ভিডিও তোমরা দেখতে চাও, কমেন্টে প্লিজ কমেন্টে এসে কমেন্ট করে চাও যে তোমরা কেমন কোয়ালিটির ভিডিও দেখতে চাও। এখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি, গোলা রুটি। আর এটা আগের দিনে রাত্রের তরকারি ছিল, তরকারিটা না আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। তো আমরা খাচ্ছিলাম, আর মা এখানে রুটিগুলো ভাজছিল। হাতে কিন্তু রুটি ভাজা হয়ে গেছে। তো আমার তখন মনে পড়লো যে আমার তো ভিডিওটা নিতে হবে, ক্লিকটা। তো আমি নেওয়া শুরু করলাম। আর আমার কিন্তু সকালবেলা রুটিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আর মা এখানে গল্প করছিলাম, তার জন্য আমি হাসছিলাম। আর এখানে মা খুব ভালোভাবে ভেজে নিল। তারপর দুপুর হয়ে গেছে এখন, তো এখন সেদ্ধ ভাত রান্না করেছিল আর কি, বেগুন পোড়া আর ভাত। গরম গরম বেগুন পোড়া দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আর এইখানে ছিল আর অনেক কিছু, আমি কিন্তু পুড়েছিলাম আসলে বেগুনগুলো, আর মা ভাতটা রান্না করেছিল। আর দুটো চিকন চিকন বেগুনগুলো পুড়েছিলাম, ওটাও দেখাচ্ছিল। আর এখানে কিন্তু সব কিছু ঘরে নিয়ে এসে পড়ে হয়েছে। আমাদের অনেক ভিডিওতেই দেখেছো যে আমাদের একটা বারান্দার মধ্যে রান্না করে রাস্তার পাশে, তো ওখানে ধুলো আসে গাড়ি ঘোড়ার থেকে, তার জন্য ঘরে এনেই কিন্তু খাওয়া হয় শীতের দিনে। আর গরমের দিনে তো বেশি ধুলা ওঠে না, তার জন্য ওখানেই খাই বা ঘরে এনে খাই। তো এখানে আছে বেগুন পোড়া, তারপরে টমেটো পোড়া আর ঘি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালো করে মা এখানে মেখে নিচ্ছে। মাখার পর আমরা খাবো। আর খুব টেস্টি হয়েছিল খাবারটা। আমার তো এখনও দেখে আর কি খেতে ইচ্ছে করছে। তো তোমাদের কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে কমেন্টস করে বলো আমাদের। দেখো এখানে কিন্তু মাখা অলরেডি কমপ্লিট। তো মা এখানে ভাত বাড়ছিল, আর আমি বললাম তাহলে দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। আর এখানে দেখছিলাম আমার কত বড় একটা পিম্পল হয়েছে মুখের মধ্যে। তো আমার মুখ দিয়ে কিন্তু ভরে যাচ্ছে পিম্পলে, কি করব জানি না। তো এই দেখো ভাতও এখানে বাড়া কমপ্লিট। আর এখানে মা এখন খাওয়াটা শুরু করে দেবে, আর আমিও কিন্তু খাওয়াটা তাড়াতাড়ি শুরু করে দেবো। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো 12:30 পার হয়ে গেছিলো আমরা যখন খেতে বসেছিলাম। এই দেখো তো আমি এখন মেখে নিচ্ছি। তো জাস্ট ওয়াও হয়েছিল খেতে, খুব ভালো লাগে বেগুন পোড়া দিয়ে, আমি খেতে খুবই ভালোবাসি আর কি।
খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো একবারে দেখো এখন সন্ধ্যা 5:30 বাজে। তো তখন আমি ব্লগটা আবার শুরু করলাম। তো এই দেখো আমার ভাই, তো আমরা এখানে গিয়ে রকেট বম ফাটাচ্ছিলাম। তো 3টে রকেট বম ফাটানো হয়েছিল মোট। তো আমি ভালো করে ক্লিপগুলো নিতে পারিনি ভিডিওর, আমার ভয় লাগে আর কি, যদি ফেটে যায় বা ব্রাস্ট হয়ে যায়। তো ওরা ফাটাচ্ছিল, আমিও গিয়ে দেখছিলাম, আমাকে ডাকছিল আয় দিদি দেখে যা। তারপরে আমরা ঘরে এসে পড়েছিলাম। এসে কিন্তু এখন আমি রেডি হয়ে যাব, মেলাতে যাব। তো অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাই না বলে এখন মেলাতে যাব। তো এখন তো ঠান্ডা পড়েই গেছে, তার জন্য এখানে একটা সোয়েটার আর এখানে জিন্সের প্যান্টটা পরে রেডি হয়ে গেছি আমি। তো এই দেখো বলতে বলতে মেলাতেও এসে পড়েছি। তো মেলায় এসে তো অল্প কয়েকটা ক্লিক নিয়েছি আমি ভিডিওর। তো তোমরা দেখতে থাকো আমরা মেলায় কী করি, আর সবাই দেখতে থাকো। আমাদের সাথে তো আসল কথা শেয়ারই করা হয়নি, এটা আসলে রাসমেলা ছিল। তো আমাদের এখানে অনেক দিন থেকে রাসমেলাটা হচ্ছিল, প্রায় 10 দিনের মতো। তো আমরা একদিনও যাইনি, তো লাস্টের দিন আমরা গিয়েছিলাম। তো এখানে অনেক রকমের দোকান এসেছিলো, জামা কাপড়ের থেকে শুরু করে সব। তো ওখানে আমরা ঘুরছিলাম আর মাকে বলছিলাম মা চলো ঠাকুরগুলো দেখে আসি। তো দেখে এসে আমরা এখন কিছু খাবো। তো এখন এই দেখো এটা কিন্তু নতুন এসেছে এবার রাসমেলাতে, এটা কোনোদিনও আমি দেখিনি। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছিলাম পাপড়ি চাট। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল তার জন্য আমরা এখন প্রথমে পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাটটা আমার খেতে ভালোই লেগেছে মোটামুটি। তো আমার মার খুব ভালো লেগেছিল, তো মায়ের জন্য খাচ্ছে। এসে তো আমি অনেক কিছু খেয়ে নিয়েছি অলরেডি। তো এই ঠান্ডার মধ্যে ভাপা পিঠা না খেলে মেলায় আসার আসল মজাটাই নেই। তো আমি এখন গরম গরম একটা ভাপা পিঠা নিয়ে নিয়েছি আর খেয়েও নিয়েছি, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এখন কিন্তু প্রায় 10:30 বেজে গেছে, আমরা এসেছিলাম মেলায় 8টার সময়। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। খুব ঠান্ডা, তার জন্য আমি টুপি করে জামপাটের পরে নিয়েছি, আর মাও কান টান ভালো করে ঢেকে নিয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সাপোর্ট করো এবং কমেন্ট করো।